চাঙ্গা, তুমি চাঙ্গা হয়ে গেছো? তুমি আর 5 মিনিট আগেই তুমি কেমন? একটু ভালো লাগছে, একটু একটু ভালো লাগছে করেছো তোমার? মিউজিক দেখো, ভালো গান শোনা ভালো, কিন্তু এখান থেকে দেখো পড়ে যাবে, পড়ে যাবে দেখো। করেছো তোমার পাতলা পটি হচ্ছে। এসো এসো। নমস্কার, সুখী পরিবারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে যেমন বৃষ্টি ধরেছে, তেমনি তাঁতইয়েরও শরীরটা খুব খারাপ করেছে। ফুড পয়জন হয়েছে। তো ও হওয়ার পর থেকে ওর এরকম পাতলা পটি কখনো হয়নি, এটা প্রথমবার। তাই আমার কাছে তেমন কোনো ওষুধও নেই যে পাতলা পটি হলে কি ওষুধ দিতে হয়। তো সেই জন্য ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার সেই বসবে সন্ধেবেলায়। তো কি করব, তাই ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি, যাতে ওর কাছে আমি বেশিটা সময় থাকতে পারি। এখনও ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে রাখলেই তাড়াতাড়ি আমি কাজটা সারতে পারবো। আর এই ব্লগিং করাটা যেন একটা ডেইলি রুটিনের মতো হয়ে গেছে। যখন আমি কোনো একটা কাজের সাথে যুক্ত থাকি, মন খারাপ থাক কি শরীর খারাপ থাক, রেগুলারিটি বজায় রাখতে হয়। তাই ব্লগিংও চালু রাখছি। একটা ভালো ব্যাপার যে ও তাঁতয়ের পাপা ঘরেতে আছে। তাঁতয়ের পাপা যদি আজকে ঘরে না থাকতো, অফিস যেত, তাহলে আমার অবস্থা নাজেহাল হতো। তো নাও, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এইগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আর এটা ছিল রেডিমেড ধোকা, কিছুই নয়, জাস্ট গরম জলে এটাকে ভিজিয়ে রেখে, দোকানে সব দোকানেই পাওয়া যায়, একটু চিনি নুন দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তেলে একটু ভালো করে ভেজে নিয়ে জিনিসটাকে জমিয়ে কিউব কিউব করে কেটে নিয়ে এবার তেলে ভেজে তরকারিতে দিয়ে দেবো। কিউবগুলো যখন কাটতে হয় তখন কিন্তু খুব সাবধানে কাটতে হয়, না হলে এই যে এইরকম ডালগুলো বেরিয়ে বেরিয়ে যাবে। আদৌ জানি না এতে কতটা পরিমাণ ডাল দেওয়া থাকে। অ্যাকচুয়াল আমি যখন ঘরে ডাল পেতে এরকমভাবে ধোকা করি, তখন কিন্তু ধোকার সাইজগুলো আরও বড় বড় হয় আর ফোলেও অনেক বেশিটা। তো এইগুলো একটা একটা করে তেলে দিয়ে ভেজে নেব, আর ভেজে নিয়ে তারপরে তরকারি করে এটা তরকারিতে দিয়ে দেবো। আর আমি একটা জিনিস করি, তরকারিতে ধোকাগুলো দিয়ে তারপরে যখন তরকারিটা না পাই, তখন ধোকাগুলো আলাদা রাখি আর তরকারিটা আলাদা রাখি। তো এতে কি হয়, ধোকাগুলো ফেটে যায় না বা ভেঙে যায় না। না হলে এগুলো বাইরের ধোকা তো আর সেই ডালের ধোকার মতো স্ট্রং হয় না, মানে শক্ত হয় না। তো এটা কি হয়, খুব নরম হয়ে গেলে সব ভেঙে যায় আর তরকারির সাথে গুলে যায়। তো যখন ধোকার তরকারি ভাতের সাথে খেতে বসবে, তখন আর ধোকার ঢও পাওয়া যায় না। তো এই যে রান্না কমপ্লিট। এখানে মুগের ডাল করেছি, এটা ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি, আর ধোকা ভাজা কটা বড়া রেখে দিয়েছিলাম, আর নিচে আছে চিচিঙে ভাজা আর কাঁকরোল ভাজা, আর এইটা মানার কাঁচকলার সেদ্ধ, গাজর আর আলু সেদ্ধ। রান্নাটা আমার পারফেক্ট টাইমে শেষ হয়েছে। রান্না শেষ হলো আর তাঁতশোনা উঠে পড়লো। মানা ছোনা ছইটা গায়ব করেছি, মানা ছোনা ছইটা গায়ব করেছি। ছইটা একদম ভালো নেই গো, ছইটা একদম ভালো নেই। থইকে আবার চান করিয়ে কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। যতটা ঘুমাবে ততটা ভালো। আমারও চান হয়ে গেছে, কিন্তু বৃষ্টি, মারাত্মক বৃষ্টি হচ্ছে আজকে। এইগুলোতে দাঁত হয়ে হিসু পটি দুটোই করেছিল, ধুয়েছিলাম। তো এগুলো শুকাতে দিয়েছিলাম, কিন্তু অর্ধেকটা বৃষ্টিতে আবার ভিজে গেল। তাই একটু তুলে তুলে দিয়ে এলাম কোনাগুলো। আমাদের ছাদেতে সেট দেওয়া আছে, তাই জামাকাপড় মেললে ভেজে না, কিন্তু তলার দিকে যেগুলো থাকে সেগুলো ভিজে যায়। তো এরমভাবে দিয়ে এলাম। আর বৃষ্টি হচ্ছে, বেশ পরিবেশটাও ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে না এইটা, ঘর বাড়ি স্যাঁতস্যাঁত করছে। আর ভালো লাগছে না এইটাও যে আমি দুপুরে একটু ঘুমাবো, সেই সময় এইগুলো আমাকে করতে আসতে হচ্ছে, জামাকাপড় তুলতে আসতে হচ্ছে। দেখবে আমি যখনই গিয়ে শোবো আর তখনই তাঁত হয়েই উঠে পড়বে, এটাই হয়। কারখানায় এলেই শরীরটা সুস্থ হয়ে যায়। ঘরে তো চোখ বন্ধ করে একেবারে নিতিয়েছিলিস। হ্যাঁ, দেখেছো কাণ্ড, বাইরে বেরিয়েই তাঁতয়ের শরীর ভালো হয়ে গেছে। ওর যে শরীর খারাপ করেছে সেটা তাঁতয়ের মনেই নেই, ভুলে গেছে। মামা চাঙ্গা, তুমি চাঙ্গা হয়ে গেছো? তুমি আর 5 মিনিট আগেই তুমি কেমন করছিলে? হ্যাঁ, ঝিমিয়ে পড়ছিলে, চোখ খুলে চাইতে পারছিলে না। পাপা বললো চলো দেখি আসি, রিস্ক নিয়ে লাভ নেই। তুমি সুস্থ? পড়লো তুমি টাটা করে দাও, এই তুমি টাটা করে দাও। মামা মামা, ওই দেখ
কে কাছে একটা পুচকে কাঁদছে, তুই এরম করে কাঁদছিস। ডাক্তারখানায় আর কেউ নেই কিন্তু। না, এসছিলাম যখন অনেক ভিড় ছিল, কিন্তু বৃষ্টি এত হচ্ছে যে আমরা তাথইকে নিয়ে বেরোতে পারিনি, তো সেইখানে আরও লেট হয়ে গেল। তুই ডাক্তারখানায় এলেই তোর শরীর সুস্থ হয়ে যায়। হ্যাঁ, পড়ে যাবে মা, পড়ে যাবে, বাইরে বৃষ্টি হচ্ছে, যাওয়া যাবে না এখন, দাঁড়াও। ওই তো ভালো নেই মা, শরীর খারাপ করেছে, এই পেটুটায় প্রবলেম করেছে, জ্বর এসছে, আর দুটো করতে মন চাইছে না, ওই জন্যে। আচ্ছা ঘুমা ঘুমা। দিদিমা, ভালো ভালো দ্বিতীয়তে দিদুনের সাথে কথা বলবে? হ্যাঁ, দিমার সাথে। আই, ওষুধ আছে, এতে এতে ওষুধ আছে, সব উল্টে যাবে। এই বাবা, এটা খুলে ফেললো তো। আটকে দাও, আটকে দাও, আটকে দাও, আটকে দিয়েছি। তো ওষুধ ওর পেটে পড়তেই একটু শরীরটা ওর সুস্থ লাগছে, তাই ওকে রাত্রেবেলার ডিনারে আজকে করাবো সাবু। ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, কার্টুন দেখতে দেখতে ওর ডিনারটা করছে বেশ শান্তভাবে। ভালো ভালো। এই জন্য আমি লেগে যাই। এবারও নিজের টোনে যে ফিরছে সেটা এবার তোমরা বুঝতেই পারছো। এবারও কোমর নাচিয়ে গান শুনছে, আর ওর পা পাকি করছে, সেগুলোকে ধরে ধরে টানবার চেষ্টা চালাচ্ছে। তো তোমরা তো জানোই যে তাথই গান কতটা পছন্দ করে, তো গান ওর শরীর আরও ভালো করলো। গানটা দেখছে দেখো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সত্যি কথা বলতে আমার আর এনার্জি নেই আর একটুও কথা বলার। তো এবার আমি তাথইকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমাবো। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণ আমার তাথইকে ভালোবেসে সুখী পরিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।